বাচ্চাটা আমার না, মানুষের বাচ্চাদের তুমি ফাঁসায় আমাকে বিয়ে করছো। এখন তো বাচ্চাটা তো দুনিয়াতে নাই, তো তুমি আমাকে অ্যাবর্শন কেন করাইলা? অ্যাবর্শন করানোর পর তুমি আমাকে এসে বলতেছো বাচ্চাটা তোমার না, তাহলে এটা কার বাচ্চা? এটা একটা মেন্টাল প্রেশার না? আমাকে কন্টিনিউয়াসলি ঢাকা থেকে আমাকে এভাবে ব্লেম দিতেছে, ঝগড়া চলতেইছে, টাকা চাচ্ছে, টাকা দিতে পারতেছি না, আমার তো বাবা নেই। আর এভাবে আইউবি টিউশন ফিস চালানো তো আমার পক্ষে সম্ভব না। মাসে মাসে ওখানে 4 মাস পর 70,000 80,000 করে টিউশন ফিস লাগে। বিবিএ সাবজেক্ট নিয়ে পড়তেছে প্রায় 10 লাখের মতো। তো এটা হওয়ার পর তখন কিছুদিন ঝামেলা হওয়ার পর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অক্টোবর মাসে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, অক্টোবরেও কথা বলে না, সব নম্বরে ব্লক দিয়ে দেয়। তখন আমি কোনোভাবে ওর সাথে কন্ট্যাক্ট করতে না পেরে বাসায় এসেছিলাম 7 অক্টোবর। ওর বাসায় এসছে, বাসায় অনেক সিন ক্রিয়েট হয়েছে, ওরা আমাদেরকে বাসায় ঢুকতে দিছে। ঢুকতে দেওয়ার পর কথা বলবে না, আমি জোর জুলুম করে ওদের বাসায় ঢোকার সময় ওনার আমার শাশুড়ি আমাকে ফেলাই দেয় বারান্দায়। ফেলাই দেওয়ার পর আমি ব্যথা পাইছিলাম পায়ে। তারপর আমাকে রেখে আমার মা, আমার কাজিন আসছিল 2 জন, ওরা চলে গেছে বাসায়, আমাকে রেখে চলে গেছে যে যা হবে এখান থেকেই হবে, এটা তো একটা শেষ করতে হবে। তো তারপর ওরা কি করে, আমি এখানে আসি, তখন আমি রিসেন্ট এখানে বসে আছি। ওরা যখন দেখলো পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, আমাকে বসায় বুঝায় যে দেখো মা, আচ্ছা যা হওয়ার হয়েছে, আমি ওকে আনবো, আমরা একটা বিচার বসাবো, এটা একটা বিহিত হবে, মানে সমাধান একটা হবে। সমাধান তো করেই না। আমি বাসায় যাওয়ার পর 7 অক্টোবরের বাসায় যাওয়ার পর কিছুদিন পর, 2-3 দিন পর ও আমাকে ডিভোর্স সাইন করে। হয়তো বা আসতে টাইম লাগে। আস্তে 23 তারিখে আমার বাসায় পোস্ট অফিস থেকে একটা লেটার আসে। কিসের লেটার? আমি যখন খুলে দেখি যে ওটা একটা ডিভোর্স লেটার, সে আমার সাথে সংসার করবে না। মানে পুরো ব্যাপারটাই এরকম হলো যে তোমাকে যে ডিভোর্স মনে করেন যে লেটার দিল, তা তোমার একটা দেনমোহর আছে না? কত টাকা দেনমোহর? 6 লাখ টাকা দেনমোহর। 6 লাখ টাকা। সেই টাকা কি দিছে? সেই টাকা সে আমাকে দেয়নি। তাহলে কিভাবে তালাক হলো? তালাক তো এখনো হয়নি, জাস্ট ডিভোর্স লেটারটা পাঠাইছে, তালাক হয় নাই। তুমি আজকে এখানে কি জন্য আসিবো? আজকে এখানে আসছি যে তখন আমি আসি নাই, তখন আমি অনেক অসুস্থ ছিলাম। তারা আমার সাথে অন্যায়টা কেন করলো, এটার বিচারের জন্যই আমি এখানে আসছি। সে এত বড় একটা গেম খেললো, উনি আমাকে কথা দিয়ে বের করলো যে ওকে আমরা আনতেছি, সেই মানুষটা আবার আমাকে বাসায় পাঠায় দেয়। 2 দিনের মাথায় আমাকে এসে বলতেছে যে সংসার করাবো না। ইভেন আমার শ্বশুর শাশুড়ি এই গেটের এখানেও আমাকে বলছে যে তুমি যাও মা, আমরা ওকে আনতেছি, বসাবো, আমাদের তো মেয়ে নাই, ওনাদের 2 ছেলে আছে, আমরা ব্যাপারটা দেখবো, তুমি যেহেতু এতিম, আমার তো বাবা নাই, আমি বড় বোন, আমার 2টা ছোট বোন আছে। তারপরে সে আমাকে ডিভোর্স লেটার দেওয়ার পর থেকে বিভিন্নভাবে মেন্টাল প্রেশার, আমাকে অলওয়েজ গালিগালাজ করে, মেসেজ দেয়। আমি ব্যবসায়ী, আমি তাকে ফাঁসায় বিয়ে করছি, শুধুমাত্র 6 লাখ টাকার জন্য তাকে আমি ফাঁসায় বিয়ে করছি। আমি ব্যবসায়ী, আমাকে এই পরিচয়গুলো দেয় যে আমার কাজই এগুলো, আমার বাবা মারা গেছে, এখন তো আমাদের খাওয়ার টাকা নাই, তো এই জন্যে আমি এরকম বড়লোক কিছু ছেলে পেলেকে ধরে তাদেরকে ফাঁসায়া বিয়ে করি। বিয়ে করার পর এই দেনমোহরটা দেই। এইভাবে তারা আমাকে ব্লেম করতেছে। তিনি গোলাম মোস্তফা কুড়িগ্রাম সরকারি মানে হেড টিচারের, কুড়িগ্রাম বয়েজ স্কুলের হেড টিচার ছিল, রিসেন্ট তিনি রিটায়ার্ড করছে। আর ওনার ওয়াইফ খলিলগঞ্জ স্কুলের ম্যাডাম। আপনারাই বলেন তোমার নাম পরিচয় বলো তো। তোমার নাম কি? নূর আয়েশা নওশিন। তোমার আব্বুর নাম? নূর নবী সরকার। তোমার বাসা কোথায়? ভোকেশনাল মোড়। ভোকেশনাল পেশকার ভাই নূর নবী আসলো না? হ্যাঁ পেশকার ভাই নয়ার ছোট নূর নবী। নয়া মামা তোমার কি হয়? বড় আব্বু হয় নিজের। ওরে আল্লাহ।